আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ব্রণ বা একনি। ব্রণ বা একনি যদি আপনি সঠিক চিকিৎসা না করেন এবং যদি অন্য কোনো রোগের ওষুধ মুখে মাখেন তাহলে কি হতে পারে, তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা দেখানোর জন্যই আজকে আমাদের এই ভিডিও। আপনার ব্রণ বা একনি যদি হয় তাহলে যে আপনি লাইফস্টাইল বা জীবনযাত্রার মানে পরিবর্তন আনেন, ডক্টরের পরামর্শ মতো চিকিৎসা নিয়ে খাবার এবং মাখার ওষুধগুলো ব্যবহার করেন, তাহলে আপনার ব্রণ বা একনি ভালো হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ব্রণ বা একনিতে অন্য কোনো ওষুধ বা অন্য কোনো রোগের ওষুধ মাখেন তাহলে নানাবিধ বিপজ্জনক সমস্যা দেখা দিতে পারে। এতে আপনার স্কিনের বার্নিং হতে পারে, আপনার হচ্ছে রেডনেস হতে পারে, ইরাইথেমা হতে পারে, চুলকাতে পারে, জ্বলে যেতে পারে, পুজ ডেভেলপ করতে পারে। কাজেই আপনাদেরকে সঠিক চিকিৎসা নিতে হবে, ব্রণের জন্য সঠিক ওষুধ দিতে হবে। অন্য কারো ওষুধ ব্রণে প্রয়োগ করবেন না। কেন করবেন না আমি এখনই ভিডিওটা দেখাতে যাচ্ছি, তাহলে আপনারা আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখুন, সমস্যা বলো। দীর্ঘ 2 থেকে 2.5 বছর থেকে আমার মুখে ব্রণ থাকতে থাকতে আর কি অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি থেকে অনেক মানুষে বলে যে এই ক্রিম মাখো মুখে দাগ অ্যালার্জি ভালো হয়ে যাবে। তা আমি মাখছিলাম, মাখাতে একজন বললো যে একটা ম্যালাট্রিন ক্রিম মাখতে, মাখিয়ে আর কি মুখটা আর কি পোড়া গেছে আর কি। এদিকে ঘুরো একটু, আর একটু ঘুরো, আর ঘুরো, মুখ ঘুরাও, পুরো ঘুরাও, মুখ ঘুরাও, হ্যাঁ ঘুরাও। আচ্ছা, এখন এদিকে ঘুরাও, এই সাইড পুরোপুরি, হ্যাঁ এখন সোজা হও। আচ্ছা, তোমার ব্রণ কতদিন ছিল বললা? 2 থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর। অন্য কোনো কিছু ওষুধ ব্যবহার করছিলা এটা ছাড়া, মেলাট্রিন ছাড়া? অনেক কিছু ব্যবহার করছিলাম। অনেক কিছু ব্যবহার করছিলা? হ্যাঁ, ফেস ওয়াশ, ক্রিম। পরে সারে নাই? না। পরে তোমার খালা বললো তোমাকে মেলাট্রিনটা দিলে হচ্ছে যে তোমার ব্রণগুলো ভালো হয়ে যাবে এবং তুমি সুন্দর হয়ে যাবা। তারপরে তুমি এটা দেওয়ার পরে তোমার মুখ এরকম করে পুড়ে গেল। হ্যাঁ, মুখে আমার টান মারে আর কি। টান মারে। এরকম পুড়ে গেছে কবে বাবা? হ্যাঁ, কবে পুড়ে গেল এরকম? দীর্ঘ 1 সপ্তাহ। 1 সপ্তাহ হলো পুড়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো 1 সপ্তাহ পুড়ে গেছে, তুমি 7 দিন পরে আসছো কেন? তুমি তার আগে আসতে পারতা। আমাদের বাড়ি হলো লালমনিয়া। আচ্ছা, ঢাকায় এসেছি আর কি। ঢাকায় আসছো, কালকে আসছো। লালমনিরহাটে তো তুমি দেখাতে পারতো, ওখানে তো আমাদের সরকারি হাসপাতাল আছে, দেখাতে পারতা। ওই যে অবহেলা করছো, শুরুতে একবার অবহেলা করছো, কারণ হচ্ছে যে তুমি চাইলেই ওখানের ডাক্তার দেখায় ব্রণের ওষুধ খেতে পারতা, সেটা করো নাই। বাইরে এই জায়গা থেকে ওই জায়গা থেকে ওষুধ নিছো, আবার শেষে খালার কথা শুনে মহা ওষুধ নিছো, যেটা তোমার রোগেরই সমস্যারই ওষুধ না। হ্যাঁ, তো সেটা মাখে আরেকটা ক্ষতি করছো, তাও আবার 7 দিন দেরি করছো, ওখানে দেখাইতে পারতা। দেখালে এত খারাপ অবস্থা হতো না। যার সমস্যা তার ওষুধই খাওয়া দরকার, নাকি একজন খাইলে হবে? হবে না। ঠিক আছে, আমি তোমার এখন চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছি, দেখা যাক কি করতে পারি তোমার জন্য, না পারি কিনা।